শীতকালে কচি কচি সরিষা শাক ভাজি করলে খেতে অসাধারণ লাগে। শাক ভাজি তৈরির জন্য বাড়ির উঠোনের ক্ষেতের থেকে কিছু কচি শাক নিয়ে নিয়েছি। সরিষা শাকের পাতাগুলো যত কচি হয় ততই শাকটা মজে যায় সহজে, আর রান্নাটাও চমৎকার হয়। এই শাক খেতে যেমন খুবই সুস্বাদু, তেমনি উপকারীও। সর্দি কাশি বা মাথা ধরা হলে বা মুখের রুচি নষ্ট হলে এই শাক খেলে অনেক উপকার পাওয়া যায়। শাকগুলো ভালো করে বেছে নিয়েছি, আর একটু শক্ত ডাঁটাগুলো ফেলে দিয়ে শুধু কচি ডগা আর পাতাগুলো নিলাম। শাকে বিভিন্ন ধরনের ময়লা পোকামাকড় থাকে, খুব ভালো করে বেছে নেওয়ার পর ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। শাকের পরিমাণ অনুসারে তেল দিয়েছি, আর তেল কড়াই দুইটাই খুব ভালো করে গরম করে নেওয়ার পর কুচানো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে অল্প করে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি। সরিষা শাকে হালকা একটা তিতে তিতে ভাব থাকে, ভেজে রান্না করলে খুবই চমৎকার হয়। আর সামান্য চিনি দিলে সেই পুষ্ট ভাবটা থাকে না। 2-2.5 মিনিট পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর কুচানো শাকগুলো দিয়ে দিয়েছি। সরিষা পাতা খুবই নরম হয় আর মধ্যে একদম কমে যায়, তাই লবণ একেবারেই কম দিয়েছি, পরে দেখে দেয়া যাবে। কুচানো শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার 2 মিনিটের মতো খুবই হালকা আঁচে ঢেকে রাখছি। এই শাক খুব সহজে নরমও হয়ে যায়, রান্না করতেও সময় লাগে না। এরকম হালকা আঁচে 2 মিনিট ঢেকে দেওয়ার পর এবার একটুখানি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর শাকের জলটা পুরোপুরি শুকিয়ে আসলে নেড়ে চেড়ে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে। সরিষা শাক যত কম উপকরণে তৈরি করা যায় ততই এই শাকের স্বাদ এবং ঘ্রাণ দুইটাই ভালো থাকে। আর নিরামিষ দিনেও পেঁয়াজ ছাড়া শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে ভাজি করলেও খেতে দারুণ লাগে। লবণে কম ছিল, সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে জলটা শুকিয়ে তারপর নামিয়ে রেখেছি। মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই এই শাকটা রান্না করে নেওয়া যায়। খেতে ভীষণ সুস্বাদু আর তেমনি উপকারী। মুখের রুচি ফিরিয়ে আনার জন্য এই ধরনের শাক খেলে খুবই উপকার পাওয়া যায়। আবার সর্দি কাশিতেও সরিষা শাক অনেক ভালো কাজ করে। কেমন লাগলো আজকের এই হেলদি শাক রান্না জানাবেন। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।